মালদহে জলাধার ভাঙাকে কেন্দ্র করে ইংরেজবাজার পুরসভা তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব, অভিযোগ দায়ের জেলা শাসকের কাছে। পুরসভার চেয়ারম্যানের ক্লাবের জলাধার ভাঙাকে কেন্দ্র করে ইংরেজবাজার পুরসভায় তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের ক্লাবের বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ কাউন্সিলরের। অভিযোগ উড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান। মালদহের ইংরেজবাজার পুরসভার ঘটনা। 2008 সালে ইংরেজবাজার পুরসভার 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত হায়দারপুর বাঙাল টুলি লেনে স্থানীয় একটি ক্লাবের মাঠের পাশে একটি পরিশ্রুত পানীয় জলের জলাধার তৈরি করে ইংরেজবাজার পুরসভা। ইংরেজবাজার পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গায়ত্রী ঘোষ জানিয়েছেন, একসময় তিনি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বর্তমানে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছেন জলাধারটি ভাঙা রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি চেয়ারম্যানকে ফোনও করেছেন। চেয়ারম্যান ফোনে সঠিক উত্তর দিতে পারেননি। বর্তমানের কাউন্সিলর উদয় চৌধুরী তাকে জানিয়েছেন জলাধার ভাঙার পুরসভার কোনো অনুমোদন নেই। যেহেতু ওই ক্লাবের সভাপতি পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নিজেই, সে কারণে নিরপেক্ষ তদন্তের দাবিতে জেলা শাসকের কাছে অভিযোগ করেছেন। পাল্টা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, মালদার বহু ক্লাবের সভাপতি রয়েছেন তিনি, তার পক্ষে সবকিছু দেখা সম্ভব না। গোটা বিষয়টা তিনি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর উদয় চৌধুরীকে দেখতে বলেছেন। এটা আনুমানিক আমি ধরছি যে যতদিন চোখে পড়ছে মোটামুটি বছর খানেক থেকে খারাপ পড়ে আছে। কত মানুষ এখান থেকে জল নিতে, কি সমস্যা কি? এখান থেকে জল তো ধরো যে এখানটা আমি যতদূর দেখছি আমাদের ওয়ার্ডের এই পাড়ার বাঙালটুলি হায়দ্রাবাদের প্রচুর মানুষ জল নিয়ে যায় এবং পথ চালিত যারা তৃষ্ণার লোক তারা প্রচুর এখানে জল পান করে, আমরাও ব্যবহার করি। ভেঙে দিয়ে এখন তুলে দিচ্ছে যে আর্সেনিক জলের এটা। হ্যাঁ, ওটা কি করেছে? এটা ভেঙে দিয়েছে? হ্যাঁ, ভেঙে দিচ্ছে, জোর করে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, কথা বললে পরে শুনে না। কাকে কথা বললে শুনে না? চেয়ারম্যানদেরকে। আর কাকে বলবো? এখন কি সমস্যা? এখন আমরা পাচ্ছি না, আমাদের অসুবিধা হচ্ছে। আর আর্সেনিক ছাড়া জল না খেলে তো অসুস্থ হয়ে যায় তো। হ্যাঁ, তো হচ্ছেই তো। আপনি? আমি ওয়ার্ড পরিদর্শনে বেরিয়েছিলাম। আমি পাশের ওয়ার্ডের, যেহেতু আমার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি, এবং 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরও আমি, তো আমি এখন বর্তমানে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি দেখতে পাই হঠাৎ করে যে সেখানে একটা জলাধারকে ভাঙা হচ্ছে, এবং আমি সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞেস করি যে জলাধারটাকে কেন ভাঙা হচ্ছে। তো তারা মিস্ত্রিরা বললো আমাদেরকে ভাঙতে বলেছে, আমরা তাই ভাঙছি। সঙ্গে সঙ্গে আমি আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেবকে ফোন করি এবং আমি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবকে ফোন করি। চেয়ারম্যান সাহেব কোনো সদুত্তর আমাকে দিতে পারেননি। চেয়ারম্যান সাহেব আমাকে বললেন যে আপনি কাউন্সিলর সাহেবের সঙ্গে কথা বলেন। তো আমি সেই এলাকার কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি। তিনিও বললেন যে না, আমাদের পৌরসভার কোনো অনুমোদন এখানে নেই, সেদিনের ডেট পর্যন্ত ছিল না। পাল্টা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি জানিয়েছেন শুনবো। মালদায় না অনেক ক্লাবে আমি প্রেসিডেন্ট, কোথাও পেট্রন, সব কিছু আছে, অনেক মূল্য আছে। আর এটা সম্পূর্ণ আমার সম্ভব না যে সব ক্লাবে কি হচ্ছে না হচ্ছে দেখা। এখন অনেকে ভালোবেসে করে, অনেকে ভাবে যে কৃষ্ণেন্দু চৌধুরী থাকলে আমাদের অনেক সুবিধা আছে, এসব ভেবেই করে। তাই এখন যদি কেউ আদর করে আমাকে প্রেসিডেন্ট করে, আমি কি রিফিউজ করব? যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি লোকাল কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি। লোকাল কাউন্সিলর ওখান থেকে জিতে এসছে, আকাশ থেকে পড়েনি। আমরা প্রত্যেকে কাউন্সিলর আছি, আমাদের রেসপন্সিবিলিটি লোকালি দেখা। আমি লোকাল কাউন্সিলরকে বলেছি যে ওই ব্যাটারটা দেখতে। বর্তমান 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় চৌধুরী জানিয়েছেন, প্রাক্তন কাউন্সিলরের কিছু বুঝতে ভুল হয়েছে। কি জানিয়েছেন তিনি এই বিষয়ে শুনবো। অ্যাকচুয়ালি ওনার একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কেউ ওনাকে মিসলিড করেছে। যেটা হচ্ছে যে ক্লাব কর্তৃপক্ষের জায়গাতে একটা জলাধার দীর্ঘদিন আগে এখানে করা হয়েছিল, কিন্তু ক্লাব কর্তৃপক্ষের ওখানে যে মন্দিরটি রয়েছে তার যে ভোগ রান্নার জায়গা ওদের সংকুলান নেই। ওরা একটা ওই জলাধারের পেছনে ঘর করছে, সেই ঘরটাতে ভোগের রান্না হবে, এবং তো সেই ঘরটাতে এন্ট্রান্স একটা গেট ওরা বাইরের দিক থেকে করে যাতে ভোগটা বাইরে ঠিকমতো বিতরণ করা যায়। তো জলাধারটা দীর্ঘদিন ধরে একটু বাজে অবস্থাতেই ছিল। তো ওরা আমাদের কাছে অনুরোধ করেছিল মৌখিকভাবে যে জলাধারটাকে আমরা একটু রিপেয়ার করে সুন্দরভাবে রিপেয়ার করে দেবে এবং একটা গেট করবে। তো আমরা বলছিলাম যে প্রেয়ার দেওয়ার জন্য। এই ঘটনাটুকুই ঘটেছে, কিন্তু ওনাকে কেউ একদম মিসলিড করেছে যে ভেঙে ফেলা হয়। অ্যাকচুয়ালি
এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে দাবি ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর অমলাগুরুর। কি জানিয়েছেন এই বিষয়ে তিনি শুনব। বিষয়টি হচ্ছে একটা সারা শহরে জলের যেমন সমস্যা আছে তেমন ফাঁকা জায়গাও সারা শহরে নেই। এখন কোনো কিছু ভেঙে সেখানে কনস্ট্রাকশন করা আদতেই কি হচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষও জানে না, এবং এটা পৌরসভার বোর্ডেও কোনোদিন আলোচনা হয়নি। হঠাৎ করে আমরা দেখছি বোর্ডের সিআইসি গায়ত্রী ঘোষ তিনি চেয়ারম্যানের এগেনস্টে ডিএম এর কাছে কমপ্লেন করেছেন, এবং এখানে আমরা তৃণমূলের রোলটা বুঝতে পারছি না। তৃণমূল দল কি যে চায়, জলাধার চায়, জলের ব্যবস্থা করতে চায়, না সেখানে কনস্ট্রাকশন করতে চায়, না ক্লাবের পক্ষে কি করতে চায়, সেটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার না। এখানে পরিষ্কারভাবে আমরা একটা দেখতে পাচ্ছি একই বোর্ডের তৃণমূলের বোর্ডের মধ্যে সিআইসি ভার্সেস চেয়ারম্যানের সংঘর্ষ হচ্ছে। বিষয়টি হচ্ছে